ওকে, সুন্দরী সুন্দরী। ওকে, চলো চলো চলো। এখন আমরা চলে আসি যেই টপিকটা ছেড়ে দিয়েছিলাম, বা সেটা মিস হয়ে গেছিল বিকজ আমি পুরোনো সিলেবাসের উপরে করছিলাম, তো যে পিডিএফটা আছে দ্যাটস ওয়াই মিস হয়ে গেছিল। অলরাইট, সো এখন আমরা দেখবো দ্য কনসেপ্ট which says ফাইন্ডিং দ্য ইউনিট ডিজিট। ওকে, তো ফাইন্ডিং দ্য ইউনিট ডিজিট মানে কি? ইউনিট ডিজিট মানে কি? ইটস বেটার, দেখো তুমি এইভাবে ভাবো যে তুমি কোশ্চেন্স কিভাবে সলভ করবে, রাইট? সো ইফ there will be a question, for example আমি তোমার direct question সেই দেখাই, এরকম কোশ্চেন দেবে যে 7 something something number into something something number into something something number, and they will ask you to what, to find the unit digit। ঠিক আছে? বা এরকম হতে পারে, দুটো হতে পারে, এক মাল্টিপ্লিকেশন, সরি, একটা হতে হবে প্রোডাক্ট, একটা হয় মাল্টিপল, রাইট? সো যেখানে তোমাকে এরকম একটা নাম্বার দিয়ে যাবে টু দি পাওয়ার সামথিং, একটা নাম্বার দেবে তার টু দি পাওয়ার সামথিং, রাইট? তো সেখানে তোমাকে বার করতে হবে এর ইউনিট ডিজিট কি। কিভাবে করবে? ইটস ভেরি সিম্পল। দেখো, প্রথম যদি তোমাকে মাল্টিপ্লাই এর ফর্মে দেওয়া থাকে, রাইট? যদি তোমার ইন টার্মস অফ প্রোডাক্টস দেওয়া লাগে কোশ্চেনে, then what you have to do, you have to just multiply the you know last digit। ওকে, এটুকু ভেবে নাও, অন্য নাম্বার গুলোকে ইগনোর করে দাও, লাস্ট ডিজিট গুলোকে মাল্টিপ্লাই করে দাও, and your answer will be solved and you will get the unit digits। That's the shortcut। Okay, হোয়াট, ধরো তোমার কাছে এই নাম্বারটা আছে 784 ইন্টু 618 ইন্টু 917 ইন্টু 463, রাইট? তো এর যে লাস্ট ডিজিট আছে 4, ঠিক আছে, 4 মাল্টিপ্লাই করবে 8, 8, 7, 7, 3 ইন্টু 3। এটা যখন মাল্টিপ্লাই করবে এটার একটা ভ্যালু আসবে, রাইট? একটা ভ্যালু আসবে। তো 8 4 যা 32, 7 3 যা 21। ঠিক আছে, এরকম পেয়ার ভাবে করো। ঠিক আছে, এটার পেয়ার, এটার পেয়ার। এবার তুমি এটার ইউনিট ডিজিট দেখো, 2, 1, right? Last digit 2 into 1, so 2 into 1 is 1। until and unless তোমার সিঙ্গেল ডিজিট আসছে তুমি এটা করতে হবে। সো তোমার মাল্টিপ্লাই করতে হবে the last digit and you will get the answer। okay, got it? বাট যদি তোমার এরকম মনে হয় যে হোয়াট ইফ আমি এটা করি, যে এরা তো 4 into 8 করেছে, আমি 8 into 7 করছি, রাইট? সো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 8 into 7? 56, রাইট? সো আমি করবো 56, 4 3 যা 12, রাইট? 4 3 যা 12। তো এখানে তোমার কি আসলো? 6 into 2, 6 2 যা 12, রাইট? আর 12 এর যেটা লাস্ট ডিজিট হবে, ঠিক আছে, 12 এর যেটা লাস্ট ডিজিট হবে সেটা হয়ে গেল আমার কি, সেটাই হয়ে গেল আমার ইউনিট ডিজিট, দ্যাট ইজ 2। সো দিস ইজ মাই ইউনিট ডিজিট 2। তো তুমি যেভাবেই করো আলটিমেটলি তোমার 2ই আসবে, একটা যে লাস্ট ডিজিটটা থাকবে সেটাই। সো ইটস বেটার যে তুমি সেটাকে এইভাবে ভেঙে ভেঙে নাও, রাইট? যেখানে তোমার 2 আর 1 আসবে, ঠিক আছে, মাল্টিপ্লায়ার প্রোডাক্টের মধ্যে। সো ইউ গেট 2 অ্যাজ আ অ্যান্সার। নেক্সট আনাদার রুল, যদি তোমাকে এই পাওয়ারের ফর্মে দেওয়া থাকে দেন উই হ্যাভ টু ইউজ দিস রুল। ওকে, সো ইফ সামথিং টু দি পাওয়ার লাইক a টু দি পাওয়ার b যদি কোশ্চেনে দেওয়া থাকে, দেন তোমাকে চেক করতে হবে ইজ b মাল্টিপল অফ 4। ঠিক আছে, মাল্টিপল অফ 4 কিনা। তো যদি আমার বি যেটা দেওয়া আছে সেটা মাল্টিপল অফ 4, মাল্টিপল অফ 4 মানে কি? মানে সেটা ডিভিজিবল বাই 4, 4 দিয়ে ডিভিজিবল হচ্ছে যেখানে রিমাইন্ডার থাকছে না। গট ইট? যেখানে 4 দিয়ে ডিভাইড করলে আমার রিমাইন্ডার থাকছে না, সেটা কিভাবে চেক করে? উই হ্যাভ সিন, বেবি গার্ল, উই হ্যাভ সিন হিয়ার, রাইট? যদি আমার, আমি একটা তোমার লিস্ট দিয়েছিলাম, রাইট? 4 দিয়ে যদি এ হয় সেটা কিভাবে চেক করতে হয়, right? So you have to check like that, and then you have to find out whether this b is multiple of 4 or not। So if the b is divisible by 4, or it is multiple of 4, then what you need to do, you need to check that even if the base is even, if this is my even, right? If this is even, then তার unit digit হয়ে যাবে আমার 6। So তার unit digit হয়ে যাবে 6। আর যদি b টা odd হয়, then তার unit digit হয়ে যাবে আমার 1। Got it? এটাই মনে রাখতে হবে। That's how you can solve the questions। And if b is not multiple of 4, যদি এটা multiple of 4 না, তাহলে unit digit হবে আমার a to the power r। ঠিক আছে, a তো অলরেডি আছে,
এন্ড আরটা কি? আরটা হবে যখন আমি এটাকে 4 দিয়ে ডিভাইড করব, এন্ড যেটা রিমাইন্ডার থেকে যাবে সেই রিমাইন্ডারটা হয়ে যাবে আমার ইয়ে আর, রাইট? সো ইন সিম্পল ওয়ার্ডস, ইফ আই ওয়ান্ট টু টেল ইউ, আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড, যে যদি আমার পাওয়ারের ফর্মে দেওয়া থাকে দেন দুটো কেস হবে। আইদার সেটা মাল্টিপল, যে বি হবে, এ টু দি পাওয়ার বি যেটা আছে সেটা বিটা আমার ডিভিজিবল বাই 4 হবে, মানে মাল্টিপল অফ 4 হবে, বা মাল্টিপল অফ 4 হবে না। যদি মাল্টিপল অফ 4 হয়ে যায়, তাহলে আমি চেক করব যে সেই আহ, ও ও ও ও আই এম সো সরি, আই এম সো সরি বেবি, আমি একটু ব্লেন্ডার করেছি, ব্লেন্ডার, তোমাকে এক্সপ্লেন করতে গিয়ে, ঠিক আছে? ব্লেন্ডারটা আমি এটা করেছি যে এ টু দি পাওয়ার বি, রাইট? তো সবার আগে চেক করব যে whether this is a multiple of 4 or not. If it's multiple of 4, then আমি চেক করব যে এর যে বেস আছে, মানে the a, এই বেসটা ইভেন যদি হয়, যদি এটা ইভেন হয়, then এটা আমাকে দেবে 6 as a unit digit. যদি এটা আমার অড হয়, দেন আমার বেস যদি অড হয়, দেন এটা আমার ইউনিট ডিজিট দেবে 1। ঠিক আছে? তো সবার আগে আমাকে এটা দেখতে হবে বি ইজ a multiple of 4 or not. ঠিক আছে? দ্যাটস ইট, আর বেশি কিছু না। এবার যদি আমার বি মাল্টিপল অফ 4 না হয়, তখন কি হবে? তখন আমাকে 4 দিয়ে ডিভাইড করতে হবে, ঠিক আছে? মানে যে বিটা আছে, অ্যান্ড যেটা আমার রিমাইন্ডার থেকে যাবে সেটা হয়ে যাবে ইকুয়ালস টু আর, অ্যান্ড দেন আমার ইউনিট ডিজিট হয়ে যাবে এ টু দি পাওয়ার আর। বুঝলাম? বুঝলাম? Very good. Now let's solve the question. So here I'm having a question of which says 4137 divided by 756, ঠিক আছে? এবার, is this number divisible by 4? Right? So is this number divisible by 4? Yeah, it is divisible by 4. That means this number is a multiple of 4. Right? That means আমার একটা কন্ডিশন তো মিট হয়ে গেল যে এটা মাল্টিপল অফ 4, রাইট? সো ইফ ইটস মাল্টিপল অফ 4, দেন আমাকে কি চেক করতে হবে? বেস, রাইট? সো দিস বেস ইজ নট আ ইভেন নাম্বার, রাইট? দিস ইজ আ অড নাম্বার। সো ইফ ইটস আ অড নাম্বার, দেন তার ইউনিট ডিজিট কি হয়ে যাবে আমার? হয়ে যাবে 1। সিম্পল, ইটস দ্যাট সিম্পল, রাইট? এবার তুমি একটা দুটো কোশ্চেন তোমার দেখতে পারো যেখানে মাল্টিপল অফ 4 নয়, রাইট? সেখানে মাল্টিপল অফ 4 হবে না, দেন তখন তুমি এই ফর্মুলাটা লাগিয়ে দেবে, রাইট? ভেরি গুড। আসো, নাও এবার আমরা দেখব আমাদের একটা পিওয়াই কি, এই সেম কনসেপ্টের উপরে, যেখানে আমাকে একটা নাম্বার দিয়ে রেখেছে 7 টু দি পাওয়ার 105। Now 105 is clearly, you can see it is not, a multiple of 4, ঠিক আছে? তো আমি কি করব? এর রিমাইন্ডার খুঁজবো। তো 4 2 যা 8, 25, right? Now 5 4 যা 20, sorry 25, 6 4 যা 24, remainder is 1, right? Remainder is 1. So আমি কি করলাম? আমি দেখলাম যে আমার এইটাই, সবার আগে আমি কি চেক করবো? পাওয়ারটা, টু দি পাওয়ার। সো টু দি পাওয়ার যেটা আছে সেটাই ডিভিজিবল নয় বাই 4। সো তার মানে এর অ্যান্সারটা কি এসে যাবে বাবা? তো আমার এর অ্যান্সারটা এসে যাবে base, which is 7, 7 to the power remainder, right? That is 1. So equals to 7. Got it? কি ছিল? যদি আমার, তুমি এখানে দেখো না, যদি আমরা মাল্টিপল অফ 4 না হয়, ঠিক আছে, পাওয়ার বিটা মাল্টিপল অফ 4 বি না হয়, তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে এ টু দি পাওয়ার আর। এ কি? আমার বেস, আর কি? আমার রিমাইন্ডার। সো 7 কি? আমার বেস, রাইট? আর আমার রিমাইন্ডার, রিমাইন্ডার ইজ 1। দ্যাট সিম্পল, কিচ্ছুই নেই এতে। ওকে, চলো এবার একটা নতুন কনসেপ্ট, খুব সুন্দর কনসেপ্ট, যেটা তুমি ছোটবেলা থেকে জেনে এসছো, স্কোয়ার রুট এন্ড কিউব রুটের কনসেপ্ট, রাইট? সো ওয়াই দিস ইজ ইম্পর্টেন্ট? সো দিস ইজ ইম্পর্টেন্ট বিকজ যখন তুমি এনআইএফটি তে পড়বে, এনআইএফটি তে তুমি একটা নিজের তুমি শিখবে কি করে তুমি একটা ফ্যাক্টরি
ইনস্টল করতে পারো, কিংবা সেই ফ্যাক্টরিটাকে চালাতে পারো, সেই ফ্যাক্টরির জন্য কতটা স্পেস লাগবে, রাইট? সেই মেশিনস গুলোকে রাখার জন্য। দ্যাটস ওয়াই ফর দ্য এরিয়া এন্ড ডাইমেনশন পারপস ইউ নিড দ্য কনসেপ্ট অফ স্কোয়ার রুট এন্ড কিউব রুট, রাইট? সো স্কোয়ার রুট তুমি জানো, ইটস ভেরি সিম্পল, রাইট? সো এটার মানে কি, যে 35 ইন্টু 35, or you can say it as 35 a square, right? So now that is what means by square root. So তুমি যখন কোনো নাম্বারকে স্কোয়ার করবে, রাইট, 35 ইন্টু 35 করবে, সো যখন তুমি 35 ইন্টু 35 করবে, তুমি এই নাম্বারটা পাবে, রাইট? এন্ড সিমিলারলি যখন এই নাম্বারটাকে তুমি স্কোয়ার রুট করে দেবে, তখন তুমি এই যে 12215 করবে, তখন তুমি এই নাম্বারটা পেয়ে যাবে, বুঝলে? না, হোয়াট ইজ কিউব রুট? নাও কিউব রুট is just basically the opposite of cube. So 6 এর cube যদি তুমি করো, you get what? You get 216, right? Right. এবার যখন তুমি 216 এর কিউব রুট করে দেবে, you will get 6, right? So that is the basic value of it, right? Uh, এবার একটা টিপ আছে, that you have to memorize squares up to 30, right? 30 স্কোয়ার কত হয়, মানে আপ টু 30 এর স্কোয়ার কত হয়, রাইট? তো যখন তুমি এদের স্কোয়ার জেনে নেবে, তুমি স্কোয়ার রুটও জেনে যাবে, রাইট? সো 30 স্কোয়ার কত যাবে, 30 ইন্টু 30 করে দাও, 0, 0, 3 0 is 0, 3 3 is 9, 900. So if in question they ask you what is the square root of 900, what you will say? It's 30, right? So that's why you can remember, but I would not prefer, ঠিক আছে? তুমি এটা করতে পারবে। অলরাইট, সো দেখো, তোমার কাছে একটা কোশ্চেন দিয়ে রেখেছে, বলেছে ফাইন্ড দ্য স্কোয়ার রুট অফ 5 5 7 6. Now how you can do it? Okay. So তোমাকে সবার আগে এটা চেক করতে হবে যে কতগুলো ডিজিট আছে। এটা 3 ডিজিটের নাম্বার, রাইট? সো একটা 3 ডিজিটের নাম্বারের জন্য তোমাকে মিনিমাম দুটো ডিজিটের নাম্বার হতে হবে। সো ইউ ক্যান নট মাল্টিপ্লাই আ সিঙ্গেল ডিজিট, ফর এক্সাম্পল 5 ইন্টু 5। তো 5 ইন্টু 5 করলে আমার 25 ই আসছে, রাইট? কোনো 3 ডিজিটের নাম্বার আসছে না। সো ইউ নিড আ 2 ডিজিট নাম্বার, রাইট? সো দুটো 2 ডিজিটের নাম্বার মানে দিয়ে মাল্টিপ্লাই করলেই আমার 3 ডিজিটের নাম্বার আসে, রাইট? তো সেটা কত? দ্য ক্লোজেস্ট ওয়ান তুমি আগে ভাবো। ফর এক্সাম্পল ইফ আই থিংক অ্যাবাউট 20, ক্লোজেস্ট ভাবো। 20 ইন্টু 20 করলে কত আসছে? 0 0 0 4, 400, রাইট? সো 400 আসছে। নেক্সট আমি কি চেক করবো, যদি তার মানে একটু বেশি হবে, একটু বেশি হলে কত হবে? তুমি ভাবো, আহ যদি আমি 24 করি, ওকে, 22 করে দেখি, 2 2, কারণ এটা তো দেখো লাস্টে এটা কি, দিস ইজ মিনস ইটস আ ইভেন নাম্বার। তো দুটো ইভেন নাম্বারই স্কোয়ার হবে, লাইক আমার যে স্কোয়ার রুটটা হবে তার, সেটা নিশ্চয়ই একটা ইভেন নাম্বার হবে, কারণ ইভেন নাম্বারের স্কোয়ার রুট অলওয়েজ ইভেন নাম্বারই হয়, ঠিক আছে? তো আমি প্রথমে 20 করেছি, এবার আমি 22 করবো। 22 করলে কত আসছে? 2 2 এ 4, 2 2 এ 4, 2 2 এ 4, 2 2 এ 4, এখানে আসছে 4 8 4। দ্যাট মিনস আমরা ক্লোজেস্ট চলে এসেছি, এর অনেক কাছাকাছি চলে এসেছি। নেক্সট আমি কি করব? নেক্সট আমি ট্রাই করব উইথ 24। সো নেক্সট, আওয়ার, তুমি নিজে দেখো নেক্সট ইভেন নাম্বার কি আসছে, 24 আফটার 22, সেটা মাল্টিপ্লাই করো, ইউ উইল গেট 6 7 5 576। গট ইট? সো দিস ইজ হাউ ইউ হ্যাভ টু অ্যাটেম্প্ট দিস টাইপ অফ কোশ্চেন, যদি তোমার ভ্যালুস না মনে থাকে। অলরাইট, নাও একটা গেটের পিওয়াইকিউ করব। সো ইফ, এখানে বলেছে কোশ্চেনটা দেখো একটু ঘোরানো ফেরানো আছে, ইফ দ্য স্কোয়ার রুট অফ, বলেছে মানে এটা স্কোয়ার রুট, রাইট? সো এটার স্কোয়ার রুট 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 144 is equals to 13 by 12, right? Then find the value of x. তো তুমি একটা সিম্পল ভাবো, এটা তো একটা ইকুয়েশন,
গুড গুড এটা তো একটা ইকুয়েশন, রাইট? সিম্পল ইকুয়েশন। সো যখনই তোমার কাছে এরকম ইকুয়েশনের ফর্মে দেওয়া আসবে না, একটা সিম্পল তোমার কথা বলে দিচ্ছি, জাস্ট এই কিউব রুট, স্কোয়ার রুট বা কিউব রুট যা থাকবে সেটাকে এই সাইডে নিয়ে চলে আসো। ঠিক আছে? তো তুমি যদি সেটা করো, দেন তোমার কাছে কি চলে আসবে? যখন স্কোয়ার রুট আর লেফট সাইড থেকে রাইট সাইড বা রাইট সাইড থেকে লেফট সাইডে যাবে, সেটা স্কোয়ার হয়ে যাবে। সো 1 প্লাস x divided by 144, right, equals to 13 by 12 এর স্কোয়ার। ঠিক আছে? হয়ে গেল। এবার আমি এটা পেয়ে গেলাম। নেক্সট আমার কি হবে? মানে জাস্ট এখানে যে স্কোয়ার রুটটা ছিল সেটাকে আমি এই সাইডে এনেছি, তো এটা স্কোয়ার হয়ে গেছে। নাও হোয়াট আই নিড, নাও আমি এটাকে এইভাবে লিখতে পারি কি, 144, মানে এটাকে যদি আমি মাল্টিপ্লাই করি তো এটা হবে 144 প্লাস প্লাস আমার এক্স বাই 144, right? বা ইউ ক্যান ডু ইট লাইক দ্যাট অলসো। এটা অত কেন ঝঞ্ঝাটে আছি, সিম্পল। এটা এখানে প্লাস আছে, রাইট? এটা এখানে প্লাস আছে, তো ওয়ান মানে এইটা প্লাস এটা, তুমি এটাকে এইদিকে নিয়ে আসো তাহলে মাইনাস হয়ে যাবে। এক্স ডিভাইডেড বাই 144 ইজ ইকুয়ালস টু 13 এর স্কোয়ার কত? 13 এর স্কোয়ার কত দেখে নাও, করে নাও, রাইট? 3 3 the 9, 3 1 the 3, 3 3 the 3 1 the 3, 1 1 1, 9 4 149, right? So 149, okay, is it 149 or 169? Is it, it's 169, right? Yeah, it's 169. So যখন তুমি 13 এর স্কোয়ার করবে, it's comes to be 169. So it's coming out to be 169 divided by 144, 12 square, right? So এটা আসলো, দেন তোমার এখানটা আসবে -1, right? -1, all right. So now if I do that, what I will get, আমাকে x খুঁজতে হবে। তো সবার আগে আমি এটাকে সিঙ্গেল টার্মে আনবো। সো x ডিভাইডেড বাই 144, yes, so I will get 169 minus 144 divided by 144, right? জানো তো ক্রস মাল্টিপ্লিকেশন মানে মাইনাস কি করে হবে? এটা মাইনাস এটা কি, এটার সাথে এটা মাল্টিপ্লাই হবে, আর এর যে ডিনোমিনেটরের সাথে এটা মাল্টিপ্লাই হবে, তো এর ডিনোমিনেটর 1, তো 169 মাইনাস 144 ডিভাইডেড বাই 144। সো তুমি যখন এটাকে মাইনাস করবে, হোয়াট ইউ উইল গেট, 169 minus 144, you will get 25, right? 25 divided by 144, right? এটার মানে কি, তুমি এবার তুমি ভাবো আমি কি পেয়ে গেলাম, আমি এটা পেয়ে গেলাম যে x ডিভাইডেড বাই 144, মানে এই দেখো আমি এটা পেয়ে গেছি, রাইট? 144 is equals to 25 divided by 144। এবার তুমি এইটাকে এই সাইডে নিয়ে যাও, তো এটা ডিভিশনে আছে তো মাল্টিপ্লাই হয়ে যাবে। সো তুমি এটাকে এরকম লিখতে পারো কি 144, রাইট? এন্ড আমি এটাকে মানে এখান থেকে সরিয়ে ওখানে নিয়ে গেছি। সো আমি লিখতে পারি x equals to 25 divided by 144 into 144। তো এটা 144 144 কেটে গেল, আমার x equals to কত চলে আসলো? 25। And that's how you have solved question of NIFT CAT, right? I have solved, আমি তো দেবো না এক্সাম, তাও আমি সলভ করে নিলাম। ওকে, নাও এবার আসি আমাদের নেক্সট টপিক, দ্যাট ইজ কল্ড অ্যাভারেজ। ওকে, তো আজকে আমি একটু স্পিডটা একটু বেশি রাখছি যাতে তোমাকে বেশি টপিকস কভার করতে পারি টাইমলি। সো হোয়াট ইজ অ্যাভারেজ? অ্যাভারেজ মিন্স মিডল। তো
তো অ্যাভারেজ বলে না যে অ্যাভারেজ, আই এম অ্যাভারেজ স্টুডেন্ট মানে কি, আই এম নট মাচ গুড স্টুডেন্ট, মাচ মানে খুব ভালো স্টুডেন্টও না, খুব খারাপ স্টুডেন্ট না, মিডলে, রাইট? সো ইটস দ্য মিডল থিং, নট মিডল ফিঙ্গার, বাট ইটস আ মিডল থিং। সো ক্যালকুলেটিং অ্যাভারেজ ইজ লাইক, ইউ নো, তুমি যখন একটা বিজনেস করবে, রাইট? যখন তোমার নিজের একটা কোম্পানি হবে, ক্লোদিং ব্র্যান্ডস বা হোয়াট এভার ব্র্যান্ড ইউ হ্যাভ, so you have to always, understand the market, right? মার্কেটে কোন আইটেম আমার সব থেকে বেশি সেল হচ্ছে, রাইট? সব থেকে বেশি সেল হচ্ছে বা অ্যাভারেজ কোন আইটেমটা সব থেকে বেশি সেল হচ্ছে, রাইট? সো মানে সি, অনেক, তোমার কাছে অনেক ইনভেন্টরি আছে, উইন্টার ক্লথস আছে, সামার ক্লথস আছে, কিছু জেনজি ক্লথস আছে। তো কোনগুলো অ্যাভারেজে বেশি বিক্রি হচ্ছে, তার জন্য উই use this technique, and average is very simple. Total numbers of items, sorry, sum of all the items divided by total number of item, মানে আমার কাছে ধরো আহ আহ, কত কত কালেকশন আছে, আমার কাছে 5টা শার্ট আছে, রাইট? তো আমি ধরো আমি খুঁজতে চাইছি কতগুলো আমার অ্যাভারেজ আইটেম সেল হয়েছে, তো আমার 5টা শার্ট সেল হয়েছে, ঠিক আছে? 5টা শার্ট সেল হয়েছে, 5টা আমার বা 6টা আমার ইউনো পারফিউম সেল হয়েছে, এন্ড 7টা আমার ইউনো ড্রেস সেল হয়েছে। সো আমি যদি এটার অ্যাভারেজ বার করতে চাই, অ্যাভারেজ কি হবে আমার? অ্যাভারেজ হবে সাম অফ অল দি আইটেমস, 5 প্লাস 6 প্লাস 7, and how many items? 3. So that is what average means. Okay, that is what average means. So average মানে আর কিছুই না। Okay, অলরাইট। সো তুমি বুঝে গেলে অ্যাভারেজ কি, এবার কিছু কোশ্চেন্স করে নিই তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। অ্যান্ড ইয়া, সো একটা বেসিক এক্সাম্পল। The average age of 5 girls is 20. If one girl of age 26 leaves, what is the new average? তো বলা হয়েছে যে average age of 5টা গার্ল, আমার কাছে গার্ল 1 আছে, গার্ল 2 আছে, গার্ল 3 আছে, গার্ল 4 আছে, and গার্ল 5 আছে। তো আমার কাছে আলাদা আলাদা বয়সের 5টা মেয়ে আছে, ঠিক আছে? এবার তাদের অ্যাভারেজ এজ 20, অ্যাভারেজ মানে কি, মিডল, রাইট? সো কেউ তোমার হতে পারে 19 বছর বয়স, কারোর হয়তো 21 বছর বয়স, কারোর হয়তো 25 বছর বয়স, আর কারোর হয়তো 18 বছর বয়স। তোমাকে একটা মিডল ভ্যালু যেটা দেবে যে অ্যাভারেজ যতগুলো মেয়ে আছে তাদের বয়স এক, ঠিক আছে? সো এবার বলছে যে আমার এই 5টা মেয়ের মধ্যে একটা মেয়ের বয়স হলো 26, এন্ড সে লিভ করে গেল। দেন আমার নতুন অ্যাভারেজ যেটা হবে এই 4টে মেয়ের, ঠিক আছে, সেটা কত? ওকে, তো আহ, আমি কি করতে পারি? আমার 5টা, তো আমার অ্যাভারেজ আছে, রাইট? অ্যাভারেজ দেওয়া আছে, রাইট? সো আমার 5টা মেয়ে আছে, অ্যান্ড সেই 5টা মেয়ের অ্যাভারেজ মানে এজ আমি ধরে নিয়েছি কত, 20 বছর। সো আমি কি করব, 5 × 20 করে দেবো, কেন? কারণ অ্যাভারেজ এজ যখন 20, মানে আমি এটা বলেছি যে অ্যাভারেজ একটা মেয়ের এজ 20, হয়তো এটার 18 বছর, এটার 19 বছর, এটা 24 বছর, এটা 26 বছর, ঠিক আছে, যেটা ছেড়ে যাচ্ছে। কিন্তু আমি যখন অ্যাভারেজ করেছি, তখন অ্যাভারেজ এজ মানে কি, যে অ্যাভারেজ প্রত্যেকটা মেয়ের 20 হতে হবে, রিগার্ডেড। সো আমার টোটাল সেম থাকবে, রাইট? তো যখন আমি, মানে কি, মানে এটা ধরো কারোর 19 বছর আছে, কারোর 23 বছর আছে, কেউ 21 বছর আছে, কারোর 18 বছর বয়স আছে, কারোর 26 বছর বয়স আছে। তো যখন তুমি তাদেরকে অ্যাড করবে, ঠিক আছে, তাদের অ্যাকচুয়াল অ্যাড মানে এজটাকে অ্যাড করবে, ঠিক আছে, যেটা ভ্যালু আসবে, আর যেটা তোমার তার অ্যাভারেজ ভ্যালুকে অ্যাড করে আসবে, সেটা রেশিওতে থাকবে, সিমিলার থাকবে, ঠিক আছে, একই হবে না, বাট সিমিলার থাকবে। সো হোয়াট ইউ উইল ডু, আমার এদের ফার্স্ট টার্মের যখন অ্যাভারেজ এজ 20 আছে, তো অ্যাভারেজ এজ দিয়ে যদি মাল্টিপ্লাই করি, তাহলে টোটাল আসছে আমার 100, ঠিক আছে, 100। অ্যান্ড আমি কি বললাম,
যে অ্যাকচুয়াল যে এজ গুলো সেটা যদি অ্যাড করো, ঠিক আছে, সেটা অ্যান্ড তাদের যে অ্যাভারেজ এজটা সেটা যদি অ্যাড করো, ঠিক আছে, দেন তোমার ভ্যালু সেম। সো তোমার, আমার কি বলা হচ্ছে যে এই অ্যাভারেজ টোটাল যে এজ, তার থেকে একটা মেয়ে যে 26 বছর সে সরে গেছে, রাইট? 26 বছর সরে গেছে মানে তার 100 - 26 করবো তার এজটা, রাইট? কারণ সেই তো পুরো চলে গেছে, সেটা চলে আসবে আমার 74। অ্যান্ড অ্যাভারেজ মানে কি, সাম অফ অল দি এজ, এই এত দূরের এ বেরিয়ে গেল, রাইট? তার এজটা মাইনাস করে দিলাম 26, তাহলে এই চারজনের এজ সাম হলো, সেই চারজনের এজ সামই তো 74। আর অ্যাভারেজ বার করার জন্য আমাকে কি করতে হবে, নাম্বার অফ গার্লস কে দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে 4, তাহলে আমার অ্যাভারেজ কত এসে গেল, 18.4। গট ইট? গট ইট? ইজ দ্যাট সিম্পল, ঠিক আছে? আরেকবার আমি তোমায় বুঝিয়ে দিচ্ছি যদি কনফিউশন থেকে থাকে। ইটস ভেরি সিম্পল, দ্যাট সবার আগে তুমি দেখো, অ্যাভারেজ এজ অফ 5 গার্লস, আমার কাছে 5টা মেয়ে আছে, রাইট? 5টা মেয়ের যে অ্যাভারেজ এজ সেটা অ্যাড করে যে ভ্যালুটা আসবে সেটা ইকুয়ালস টু হবে কার, তাদের যে অ্যাকচুয়াল এজ সেইগুলোকে এড করে, রাইট? সো এই 5টা মেয়ের যদি আমি এজ গুলোকে অ্যাড করি তাহলে আসছে আমার কত, 5 × 20, দ্যাট ইজ ইউর 100, রাইট? অ্যান্ড যখন তুমি একটা মেয়েকে এখান থেকে সরাচ্ছ যার বয়স 26 বছর, তাহলে তুমি এই যে টোটাল যে এজ আছে সেটা দিয়ে 26 মাইনাস করে দাও, যেই নাম্বারটা তোমার কাছে আসছে সেটা হলো 74, এন্ড সেটাকে ডিভাইড করে দাও 4 দিয়ে, কারণ আমার কাছে এখন নিউ অ্যাভারেজ গুনতে হবে। নিউ অ্যাভারেজ মানে কি, যতগুলো মেয়ে আছে তাদের এজের সাম ডিভাইডেড বাই 4, টোটাল নাম্বার অফ গার্লস টু 4। তোমার কাছে এই ভ্যালুটা চলে আসলো। বুঝলে? বুঝলে? ভেরি গুড। এবার আসো এনআইএফটি কোশ্চেন। সো average of six numbers is 32. If three numbers are increased by 2 each and three are decreased by 4 each, new number average is. তো দেখো এটার কিন্তু সিমিলার বাট নট সেম। আমার কাছে বলেছে নাম্বার ওয়ান, নাম্বার টু, যখন এরকম কোশ্চেন আসবে না, জাস্ট তুমি চেষ্টা করবে খাতার মধ্যে কিছু কিছু করা। এগুলো ওয়ার্ডস এর ফর্ম আছে, এগুলোকে তুমি নাম্বারস এর ফর্মে বা ইউনো ভ্যারিয়েবলস এর ফর্মে, বা যাতে তুমি ড্র করে সামথিং সামথিং ভাবে করবে, দিমাগে ভাবার চেষ্টা করবে। সো দেখো, আমি বলি যে 6টা নাম্বার আছে, তো আমি 6টা নাম্বার ইমাজিন করবো। দিস মাই নাম্বার 3, দিস মাই নাম্বার 4, দিস মাই নাম্বার 5, দিস মাই নাম্বার 6। নাও আমাকে বলা হয়েছে যে এদের যে অ্যাভারেজ, ঠিক আছে, অ্যাভারেজ মানে কি, এই নাম্বার গুলোর সাম, সামেশন অফ দিস নাম্বার ডিভাইডেড বাই 6, সেটা আসছে আমার 32, রাইট? রাইট? সো এটা ডিভাইডেড বাই যে 6, আমাকে বলেছে এই এর অ্যাভারেজ, অ্যাভারেজ মানে কি, এই সবগুলো 6টা নাম্বারের এডিশন ডিভাইডেড বাই নাম্বার অফ আইটেমস, সো 6 ইজ ইকুয়ালস টু 32, রাইট? সো আমাকে বলেছে যদি তিনটে নাম্বারের, কোন নাম্বার বলা হয়নি কিন্তু বলেছে যে যে কোনো তিনটে নাম্বারকে যদি 2 দিয়ে আমি অ্যাড করে দিই, and 3 দিয়ে আর বাকি তিনটে নাম্বারকে আমি যদি 4 দিয়ে মাইনাস করে দিই, দেন কত ভ্যালু আসবে। তো যদি আমি এটাকে এইভাবে লিখতে চাই, এটা বলতে চাইছে যে ধরো নাম্বার ওয়ানটাকে প্লাস করলো 2 দিয়ে, রাইট? অ্যান্ড নাম্বার টুটাকেও প্লাস 2 করলো, প্লাস নাম্বার থ্রিটাকেও প্লাস 2 করলো, দেন বাকি তিনটে নাম্বারকে মাইনাস করবে, রাইট? সো n4 -4, n5 -4, plus n6 -4, divided by 6। আর এটার ভ্যালু কত হবে আমাকে খুঁজতে বলেছে, ঠিক আছে? তো এটা আমি কি করে করব? এটা করার জন্য আমাকে এটা বুঝতে হবে যে আমার চেঞ্জ কি হচ্ছে। তো আমার চেঞ্জ হচ্ছে যে আমি তিনটে নাম্বারকে ইনক্রিজ করছি 2 দিয়ে, রাইট? সো আমাকে সবার আগে টোটাল চেঞ্জটাকে বার করতে হবে।
রাইট? তুমি এইভাবে এটাকে ভিজুয়ালাইজ করবে, বাট এইভাবে তুমি যদি সলভ করতে যাও, ইট উইল বি রিয়েলি ডিফিকাল্ট ফর ইউ। সো ওয়াই ইজ টু ডু দ্যাট? সো দ্য বেটার অ্যাপ্রোচ ইজ, তুমি এটা বুঝে গেলে ভিজুয়ালাইজ করে, এবার তুমি দেখো চেঞ্জ কি হচ্ছে। তো আমার চেঞ্জ হচ্ছে যে আমি তিনটে নাম্বারকে অ্যাড করছি, ইনক্রিজ করছি 2 দিয়ে, রাইট? সো আমার টোটাল চেঞ্জ কত হচ্ছে? 3 ইন্টু 2, রাইট, মাইনাস 3 ইন্টু 4, রাইট? তার মানে কি, আমার কাছে তিনটে নাম্বার আছে, সেই তিনটে নাম্বারকে আমি ইনক্রিজ করছি 2 দিয়ে। দ্যাট মিনস যদি আমার নাম্বার 1 থাকে, যদি নাম্বার 1 থাকে, 1 ইন্টু 2, সরি 1 প্লাস 2, 3, রাইট, প্লাস 1 প্লাস 2, 3, প্লাস 1 প্লাস 2, 3, রাইট? সো আমার চেঞ্জ কি হচ্ছে? চেঞ্জ তো আমার 2 হচ্ছে, রাইট? চেঞ্জ ইজ মাই 2, রাইট? এন্ড সেটা আমি তিনটে নাম্বারের সাথে করছি। মাইনাস কেন? আমার ডিক্রিজ করছি, প্রথমটা আমি অ্যাড করেছি, সো এটা অ্যাড। নেক্সট যে চেঞ্জটা আসছে সেটা হলো 4, 4 দিয়ে আমি চেঞ্জ করছি, এন্ড তিনটে ডিজিটে, সেটা কি হবে? মাইনাস, রাইট, ডিক্রিজ, রাইট? সো যখন আমি এই চেঞ্জটা করছি, তো আমার ভ্যালু কত আসলো? 6 মাইনাস 12, অর মাইনাস 6, রাইট? সো চেঞ্জ, আমার নতুন যে চেঞ্জ আসবে, ইন দ্য নিউ চেঞ্জ অ্যাভারেজ, তো অ্যাভারেজ যেটাকে আমি চেঞ্জ করবো, তো চেঞ্জ ইন অ্যাভারেজ কত আসবে? চেঞ্জ ইন অ্যাভারেজ আসবে আমার মাইনাস 6 divided by number of items, that is 6, which is equals to minus 1. তো আমার যে নতুন চেঞ্জড অ্যাভারেজ হবে, সেটা হবে আমার 32 মাইনাস 1, যে অ্যাকচুয়াল অ্যাভারেজ তার থেকে মাইনাস 1 করে দেবো, তো 31। সো অ্যাভারেজকে আমি অ্যাজ আ গ্র্যান্ড টোটাল নিতে পারি। সো এটা আমার 6টা নম্বরের অ্যাভারেজ। তো আমি সবার আগে কি করব, আমাকে এটা চেঞ্জ বলা দেওয়া হয়েছে, যে এই চেঞ্জ হয়েছে। তো আমি কি করব, সেই চেঞ্জটাকে আগে আইডেন্টিফাই করব। সেই চেঞ্জটাকে আইডেন্টিফাই করার পরে সেই চেঞ্জেরও অ্যাভারেজ নেব, রাইট? সেই চেঞ্জের অ্যাভারেজটা পাওয়ার পরে, যে আমার পুরোনো অ্যাভারেজটা আছে তার থেকে এই নতুন চেঞ্জড অ্যাভারেজকে মাইনাস করে দেবো, দেন আমি নিউ অ্যাভারেজটা পেয়ে যাবো, রাইট? সো আমার চেঞ্জ কি হলো, যে আমি তিনটে নাম্বারে চেঞ্জ করছি, অ্যান্ড বাই হোয়াট? 2, সো 3 ইন্টু 2, আর যেহেতু এটা ইনক্রিজ হচ্ছে, সো এটা প্লাস হয়ে যাবে, রাইট? অ্যান্ড বলেছে তিনটে নাম্বারে, আমার তিনটে এলিমেন্টে আমি 4 দিয়ে চেঞ্জ করছি, তো 3 ইন্টু 4 হলো। অ্যান্ড যেহেতু এটা ডিক্রিজ হচ্ছে, সো আমি ইউজ করলাম মাইনাস, রাইট? অ্যান্ড আই গেট দ্য ভ্যালু মাইনাস 6 অ্যাজ দ্য চেঞ্জ, রাইট? অ্যান্ড যদি এবার এই চেঞ্জ ইন অ্যাভারেজ যদি করি, সেটা হয়ে যাবে আমার মাইনাস 6 ডিভাইডেড বাই 6, রাইট? অ্যান্ড সেটা হয়ে গেল আমার মাইনাস 1। সো আমার যে নতুন অ্যাভারেজটা হবে, রাইট, সেটা কত হবে? যে আমার অ্যাকচুয়াল অ্যাভারেজ, ঠিক আছে, মাইনাস দ্য অ্যাভারেজ, চেঞ্জ ইন অ্যাভারেজ, দ্যাট ইজ মাইনাস 1। সো আমার হয়ে যাবে 31। দেখো, সেটাও সলিউশনে ওটাই লেখা আছে। ওকে, ভেরি গুড। নাও লেটস গো টু নেক্সট পার্ট, এজ প্রবলেম। ওকে, সো হোয়াট ইজ এজ প্রবলেম? বয়সের সমস্যা, ঠিক আছে? সো বয়সের সমস্যা মানে কি? যেমন তুমি বুড়ো হয়ে গেছো, বয়স হয়ে গেছে, তাই জন্য একটু গা হাত পা ব্যথা করে, একটু মাথা টাথা ঘুরিয়ে যায়, ঠিক আছে? তো একটু কমজোর মেহসুস করো মাঝে মাঝে, তাই না? সো এটা হলো বয়সের দোষ, ঠিক আছে? সো সিমিলারলি, problems on age, but in your question the age will be like একটু ডিফারেন্ট। তোমাকে এখানে একটু দিমাগ লাগবে। সো এখানে একটা কনসেপ্ট আছে, দ্যাট ইজ টাইম লাইনস। অলওয়েজ অ্যাজিউম দ্য প্রেজেন্ট এজ অ্যাজ এক্স, ঠিক আছে? So always assume your present one as S, X, because in future he will be your X. তোমার জন্য না, বাট বাকি মেয়েদের জন্য, ঠিক আছে? যে তোমার প্রেজেন্টটা কে এক্স ধরে না, কারণ ইন ফিউচারে গিয়ে সে তোমার এক্স হয়ে যাবে, রাইট? সো ইন সিমিলারলি ম্যাথসে যখন তোমার এজের প্রবলেম আসবে, অলওয়েজ ইউ হ্যাভ টু এক্সিউম দ্য প্রেজেন্ট এজ অ্যাজ এক্স। তার মানে কি, যদি আমাকে এটা ডিফাইন করতে হয় যে 5 years ago, দ্যাট মিনস আমি কি বলবো? এক্স মাইনাস 5, মানে আমার প্রেজেন্ট এজ এক্স মাইনাস 5 years। যদি আমাকে বলতে হয় 5 years hence,
মানে কি 5 years পরে, in future. So I will depict it as x plus 5. Got it? Got it? Now, example দিয়ে বুঝি। Father is 3 times older than his son. Okay. In 10 years, he will be twice as old. Okay. Find son's age. ঠিক আছে। ওকে। তো আমার কি বলেছে যে বাপের যে বয়স সেটা বাচ্চার থেকে 3 গুণ। ঠিক আছে। আর 10 বছরে তার এজ আরো 2 গুণ বেড়ে যাবে। ঠিক আছে। হিজ এজ উইল টুয়াইস অ্যাজ ওল্ড। এখন এখন যত বয়স আছে তার ডবল হয়ে যাবে 10 বছর। রাইট? সো ফাইন্ড দ্য সনস এজ। হুম। ওকে। তো এটাকে আমাকে আগে ইকুয়েশনের ফর্মে লিখতে হবে, ওয়ার্ডস থেকে ইকুয়েশন। তো কি বলা হয়েছে যে কারেন্ট এজটাকে তুমি, বাচ্চার এজ খুঁজতে বলছে, রাইট? তো বাচ্চার কারেন্ট এজটাকে তুমি এক্স ধরে নাও। যদি বাচ্চার কারেন্ট এক্স, এজ আমি এক্স ধরি, সনের এজ এক্স ধরি, তাহলে বাপের বয়স কত? 3 টাইমস ওল্ডার দ্যান সান, রাইট? সো বাপের এজ কত হয়ে যাবে? বাপের এজ হয়ে যাবে আমার 3x, রাইট? রাইট? সো আমার এটা বলা হয়েছে যে 10 বছর পরে, ঠিক আছে, হি উইল বি টুয়াইস অ্যাজ ওল্ড। সো হিটা কি? হিটা হলো বাপ। ঠিক আছে। তো বাপের কারেন্ট বয়স কত? 3x। 10 বছর পরে কত হবে? 3x প্লাস 10, রাইট? সেটা হয়ে যাবে কত? টুয়াইস হ্যাজ হিজ সং, রাইট? সো 2 টাইমস দ্য এজ অফ হিজ সং। তো 10 বছর পরে তার বাচ্চার বয়স কত হবে? তার বাচ্চার বয়স হবে এক্স প্লাস 10, রাইট? এক্স প্লাস 10, এক্স, সরি, 2 টাইমস এক্স প্লাস 10। সো যখনই তোমাকে এনআইএফটি তে কোশ্চেন দেবে ওয়ার্ডের ফর্মে, সেটাকে তোমার ইকুয়েশনের ফর্মে লিখতে হবে। সো তুমি কি পেলে যে বাপের এজ, আমি একবার রিভাইজ করে দিচ্ছি। অলওয়েজ ইউ হ্যাভ টু কনসিডার দ্য প্রেজেন্ট এজ অ্যাজ এক্স। সো বাচ্চাকে বলা হয়েছে যে বাপের বয়স 3 টাইমস ওল্ডার দেন সান। ইন 10 years হি উইল বি, বাপের, হি মানে বাপ, বাপ হবে টুয়াইস অ্যাজ ওল্ড অফ হিজ সান। সো ফাইন্ড দ্য সনস এজ। তো সানের এজ আমি এক্স ধরে দিয়েছি, তাহলে বাপের এজ 3x হয়ে যাবে 10 বছর পরে। ইন 10 years মানে আফটার 10 years। সো 3x প্লাস 10 হয়ে গেল বাপের এজ, ইকুয়ালস টু কি হবে? টুয়াইস অ্যাজ ওল্ড অ্যাজ হিজ চাইল্ড। সো চাইল্ডের এজ ইন্টু টুয়াইস, 2। সো এই হলো আমার ইকুয়েশন। সো এবার তুমি এই ইকুয়েশনটাকে সলভ করো। 3x plus 10, right, is equals to 2x plus 20. এবার x x সব একদিকে নিয়ে আসো, তাহলে 3x minus 2x হয়ে যাবে 1x, and 20 minus 10 হয়ে যাবে 10. So x is equals to 10, and আমি পেয়ে যাবো present age of child is as 10 years old. Got it? So this is how you can solve the age related questions. Okay. Now baby girl, এবার আসছি আমরা NIFT question. So NIFT যদি খুবই questions দেখো, the ratio of Prag and Sapna is 21 is to 30, 90. 6 years ago, it was 9 is to 8, right? So what is the Sapna's present age? Okay. All right. তো এখন এখানে তোমার রেশিওর ফর্মে দেওয়া হয়েছে, রাইট? তো এবার আমার বলা হয়েছে যে রেশিও অফ প্রাগ and Sapna is 21 is to 90, right? So 6 years ago it was 9 is to 8. What is the Sapna's present age? As usual, আমাকে কি করতে হবে? আমাকে প্রেজেন্ট এজটাকে এক্স ধরতে হবে, রাইট? সো প্রেজেন্ট এজ যদি আমি এক্স ধরি, প্রেজেন্ট এক্স অপশন আমাকে স্বপ্নার এজ বার করতে বলছে, রাইট? অল রাইট। তো আমাকে দুটো রেশিও দিয়ে রেখেছে। এখানে আমার প্রেজেন্ট এজই খুঁজতে বলেছে, প্রেজেন্ট এজ দেওয়া নেই। প্রেজেন্ট এজ অফ স্বপ্না খুঁজতে বলেছে। তো আমি কি করব? আমাকে বলা হয়েছে যে 21 ডিভাইড বাই 19, ঠিক আছে,
বলা হয়েছে যে এটা হলো আমার আহ, স্বপ্না আর প্রগে প্রগ আর স্বপ্না আর রেশিও। তো আমি কি করবো? রেশিও মানে কি? রেশিও মানে এটা মাল্টিপল অফ সামথিং, সাম নাম্বার, রাইট? তো এটা মানে এমন না যে 21 এজ প্রজ্ঞার এজ, প্রজ্ঞের এজ 21 মানে স্বপ্নার এজ 90, ঠিক আছে? এর মানে এর মাল্টিপলের এজ হতে পারে। সো এদের যদি তুমি 2 দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে স্বপ্নার এজ 41 হতে পারে। কিন্তু যদি 41 স্বপ্নার এজ হয় তাহলে সরি প্রজ্ঞের এজ হয়, দেন এর এজ হয়ে যাবে তোমার 38, বুঝলে? So that is what ratio means, right? So that means it is multiple of something. It is not exactly that number. এদের এজ শুধু এই নাম্বারটা না, এটার মাল্টিপল হতে পারে। সো আমি লিখতে পারি এদের এজ হতে পারে 21x, 19x, right? This can be the ratio of their age. x এর ভ্যালু সেম হতে হবে। সো আমাকে বলছে 6 এর আগে, 6 এর আগে মানে কি? 21x মাইনাস 6 করতে পারি, কারণ আমাদের তো প্রেজেন্ট এজ বার করতে হবে না। তো 19x মাইনাস 6, তো সেটা 6 বছর আগের রেশিওটা হলো 9:8, 9:8। তো এবার বলেছে আমাকে বলো এক্স এর ভ্যালু কত হবে। তো স্বপ্নার আমার এই এক্স টার ভ্যালু বার করতে হবে, রাইট? তো এক্স এর ভ্যালু বার হয়ে গেলে আমি স্বপ্নার এজ ইজিলি বলতে পারবো যে 9 × x করলে পেয়ে যাবো। তো আমাকে আগে এটা সলভ করতে হবে, বুঝলে? তো এটা সলভ করার জন্য আমি কি করব? এটা সলভ করার জন্য what I need to do is I have to cross multiply this. এটাকে এটার সাথে মাল্টিপ্লাই করবো, এটাকে এটার সাথে মাল্টিপ্লাই করবো, করে তুমি কি করবে? 81, 8 1 is 8, 8 2 is 16, 168x minus 6 8 32, 32 is equals to 9 9 is 81 and 1, carry 8, 9 1 is 9, 8 হলো 71, 71 x minus 6 9 is 54, 54। এবার তুমি এটাকে এই সাইডে নিয়ে আসো বা এটাকে এই সাইডে নিয়ে যাও। তো 171 minus 168x is equals to 54 minus 32, right? So এটার ভ্যালু কত চলে আসবে? 3x is equals to 6, or you can say x is equals to 6 divided by 3, that is 2. So x এর ভ্যালু যদি তুমি পেয়ে যাও তাহলে তুমি স্বপ্নার এজ বলতে পারবে। স্বপ্নার এজ কি? 19x। তো 19x, আর আমাকে তো এই x এর ভ্যালুই বার করার ছিল। So 19 into 2 করে দাও, you will get the present age as 38. Got it? যদি তোমাকে বলতেছে প্রাগের এজ বলো, প্রাগের এজ কি হয়ে যাবে? 21 into x, so 21 into 2, that will be your 42. Got it? So this is how you can solve the question of age related problem. Okay, very good. চলো, এটা হয়ে গেল। নেক্সট কি? নেক্সট আসি পার্সেন্টেজ। ওকে, সো নাও দ্য টপিক ইজ আওয়ার পার্সেন্টেজ। পার্সেন্টেজ কি? পার্সেন্টেজ মানে হলো পার্সেন্টেজ ইজ ইউজড এভরিওয়্যার। তুমি কত পার্সেন্ট আগে এগিয়েছো, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ ইউর গ্রোথ, রাইট? বা তুমি কত পার্সেন্ট ম্যাটেরিয়াল কত পার্সেন্টের সাথে মেলালে তুমি জিনিসটা হবে। সো পার্সেন্টেজের ফর্মুলা তুমি যদি মনে রাখো, দ্যাটস এনাফ ফর ইট। পার্সেন্টেজের ফর্মুলা কি? চেঞ্জ ভার্সেস ডিভাইডেড বাই অরিজিনাল ইনটু 100, রাইট? সো কতটা চেঞ্জ করেছো আর অরিজিনাল কত ইনটু 100 করলে তুমি পার্সেন্টেজ চেঞ্জ পেয়ে যাবে। সো চেঞ্জের ফর্মুলা কি? চেঞ্জের ফর্মুলা হলো চেঞ্জ divided by original, right? And যখন তুমি এটার সাথে multiply 100 করে দেবে তো এটা হয়ে যাবে percentage change, right? So দেখো, fraction of percentage টা
সো হাফ এই জিনিসটা তোমাকে একটু মনে রাখতে হবে, কোশ্চেন্সে খুব হেল্পফুল হবে। সো কোনো জিনিসের হাফ মানে হলো 50%, কোনো জিনিসের 1/4 মানে 24%, কোনো জিনিসের 1/5 মানে 20%, and কোনো জিনিসের 1/8 মানে 12.5%, কোনো জিনিসের 1.3% মানে হলো 1/3%, মানে কোনো 3/1 মানে হলো, তো দ্যাট উইল বি 33.3%। এটা যদি মনে রাখো, it will be helpful in questions। চলো ডাইরেক্ট কোশ্চেন করি, দেন it will be clear। তুমি জেইতে বা এনআইএফটি তে 450 স্কোর করেছো out of 500, so what is the percentage? So it is your changed, or it is your obtained value divided by original value 500 into 100 করে দাও, তাহলে তুমি পার্সেন্টেজ চেঞ্জ পেয়ে যাবে, রাইট? সো 0 0 কেটে গেল, কেটে গেল, এটা ইন্টু 100 করলে 90% আসছে, রাইট? সো এটা হয়ে যাবে তোমার কত, 0.9। তো 0.9 ইন্টু 100 হলো তোমার 90%, তো 90%, রাইট? এবার একটা ডিরাইভড কোশ্চেন তুমি যদি দেখো, পুরো হালওয়ালা, পুরো প্রপার হালওয়ালা। A candidate scores 40% and is defeated by 298 votes. What are the total votes? তো এখানে ধরো ইলেকশন হয়েছে কোথাও একটা, রাইট? সো সেই ইলেকশনে বলা হয়েছে যে ক্যান্ডিডেট 40% মানে ভোট পেয়েছে। মানে এটা এমন ধরো, এখানে তোমার মানুষ আছে, ঠিক আছে, একটা স্টেডিয়াম, কত মানুষ আছে? ফর সে এর মধ্যে 100টা মানুষ আছে। তো 100টা মানুষের মধ্যে 40টা মানুষ ওকে ভোট দিয়েছে, রাইট? অ্যান্ড ইজ ডিফিটেড বাই 298 ভোটস, ঠিক আছে? তো এখানে মানে এরকম বলা হয়েছে যে কিছু, তো মানে কিছু পার্সেন্ট মানুষ ওকে ভোট দেয়নি, তাহলে 60% মানুষ ওকে ভোট দেয়নি, 60% মানুষ ওকে ভোট দেয়নি, রাইট? সো আমাকে বলছে টোটাল ভোট কতগুলো, মানে এবার এখানের ব্যাপারটা এমন হলো এই কোশ্চেনে, যে আমাকে বলা হয়েছে যে একটা স্টেডিয়াম আছে, ঠিক আছে, যেখানে ফুটবলের ভোটিং করা হচ্ছে কোন প্লেয়ার বেশি ভালো। সো বললো যে একটা ক্যান্ডিডেট, ক্যান্ডিডেট তো অনেকগুলো হয়, ঠিক আছে, ধরো আমার কাছে দুটো ক্যান্ডিডেট আছে, এ অ্যান্ড বি। তো বি পেয়েছে 40% ভোট, ঠিক আছে, কিন্তু সে হেরে গেছে, সে হেরে গেছে। অ্যান্ড সে কত ভোটে হেরেছে? 298, 298। মানে যদি এই 298 ভোটস ও আরো পেত, দেন ও জিতে যেত, রাইট? না, এবার দেখো আমার কাছে যেহেতু দুটোই আছে, দুটোই ক্যান্ডিডেট আছে, রাইট? সো 40%-এ হেরে গেছে, তার মানে এ কত পার্সেন্টে জিতেছে, মানে এ নিশ্চয়ই 60% পেয়েছে। এটা ভুলে যাও, এই নাম্বারটা ভুলে যাও। যদি এ 40%-এ জিতে থাকে, দেন মানে হেরে থাকে, দেন যে জিতেছে সে নিশ্চয়ই বাকি ভোট গুলো পেয়েছে 60%, রাইট? তো এদের ডিফারেন্স কত? 20%, রাইট? এন্ড বলা হয়েছে যে এ যে হেরেছে, সে মাত্রই 298, 298 ভোটসে হেরেছে। তার মানে যে ডিফারেন্সটা আছে, সেই ডিফারেন্সটা হলো কত, তার ভ্যালু কত, 298। গট ইট? গট ইট? মানে আমার কি বলেছে, একটা ক্যান্ডিডেট যে 40% ভোট পেয়েছে সে হেরে গেছে, তার মানে যে জিতেছে সে 60% ভোট পেয়েছে, রাইট? এন্ড কত পার্সেন্ট ডিফারেন্সে সে জিতেছে? সে জিতেছে, মানে যে ক্যান্ডিডেটটা জিতেছে সে 20% বেশি ভোট পেয়েছে। আর এই 20% কম ভোট পেয়েছে, তার জন্য সে হেরেছে। আর সেই নাম্বারটা দেওয়া আছে। সো আমি বলতে পারি যে সেই 20% ইকুয়ালস টু 298, বলতে পারি। তাহলে যদি 20% মানে 298 হয়, দ্যাট মিনস হোয়াট? ইট মিনস দ্যাট uh, you know what I can say, that আমাকে বলছে টোটাল নাম্বার অফ ভোট বার করতে, রাইট? তো সেটা আমি কিভাবে বার করবো? সো 20% মানে যদি 298 হয়, আমাকে 100% বার করতে হবে। সো আমি কি করবো? আহ I will simply divide, like, percentage মানে কি? Percentage মানে হলো
পার্সেন্টেজ মানে হলো ভ্যালু, অরিজিনাল ভ্যালু, রাইট, অবটেন ভ্যালু 298, রাইট, ডিভাইডেড বাই আমার অ্যাকচুয়াল ভ্যালু, যেটাকে আমার খুঁজতে হবে, সেটাই তো আমি চাই। অ্যান্ড পার্সেন্টেজ কত দেওয়া আছে, 20 ইন্টু 100, রাইট। ভালো করে এটাকে আমি চলে যাচ্ছি, এই যে স্ট্যান্ডার্ড দরকার পড়ে। সো আমার কাছে দেওয়া আছে কি 20% ইকুয়ালস টু 298। সো আমাকে বলেছে টোটাল ভোটস কত, তো আমাকে 100% ভোটের ব্যাপার বার করতে হবে। সো আমি সবার আগে কি করবো, 1% ব্যাপার বার করতে পারি কি, আহ দেখো 20% দেওয়া আছে, আমাকে 100%-এর ভ্যালু বার করতে হবে। So সেটা হলে আমি কিভাবে করবো, তো আমার 20% মানে কি 20, রাইট, ইজ ইকুয়ালস টু 298, এটা আমার অপটেন ভ্যালু, 20%, 20% মানে হলো 298। তো অ্যাকচুয়াল ফর্মুলা কি ছিল আমার, পার্সেন্টেজ ইজ ইকুয়ালস টু চেঞ্জড ভ্যালু ডিভাইডেড বাই অরিজিনাল ভ্যালু ইন্টু 100। তো কম্পেয়ার করো এটাকে এটার সাথে, রাইট। সো তুমি এটা পাবে যে আহ, আমার অবটেন ভ্যালু হলো 298, রাইট, অবটেন ভ্যালু হলো 298, রাইট। সো what I need to do is, what I will do it right now is 20 is equals to 298 divided by x, that is my original, into 100, right? So এটা 20%। নাও আমি যদি x বার করতে চাই, x এর ভ্যালু কত হয়ে যাবে আমার, 298, x এর জায়গায় এখানে 20 চলে আসবে, ইন্টু 100। সো এটা এটা তুমি যদি কাটো, তাহলে 25 যা তোমার আসছে কত, 5 to 10 100, right? So তোমার x এর ভ্যালু কত, x is my total values বা total votes, that will be 298 into 5, that is 298 into 5, that is your 1490, got it? এটাই হবে answer। So তুমি পার্সেন্টেজের ফর্মুলা জানো, রাইট, পার্সেন্টেজ চেঞ্জ ইকুয়ালস টু চেঞ্জ ডিভাইডেড বাই অরিজিনাল, ঠিক আছে, 20% আছে এটা, চেঞ্জ ডিভাইডেড বাই অরিজিনাল, অরিজিনালটা আমি জানি না, অরিজিনালটাই খুঁজবো, ইন্টু 100। সো এটা যখন করলাম আমি পেয়ে গেলাম, রাইট, দিস ইজ দ্য ভ্যালু, অরিজিনাল টোটাল নাম্বার অফ ভোটস। ওকে, এবার আসি আমরা নেক্সট টপিক, দ্যাট ইজ প্রফিট লস অ্যান্ড ডিসকাউন্ট। খুবই ইম্পর্টেন্ট টপিক, কেন, কারণ যখনই তোমার একটা ধরো বিজনেস হবে, যখন তোমার একটা ইনভেন্টরি আছে, তোমার একটা নিজের স্টার্ট আপ আছে, যেখানে তুমি ফ্যাশন ক্লথ সেল করছো, তোমার তোমার নিজের ডিজাইন করা কোনো ক্লথ সেল করছো, তো সেখানে তোমার প্রফিট মার্জিন রাখতে হবে, তোমায় চেক করতে হবে তুমি লসে যাচ্ছ না তো, বা তুমি কত পার্সেন্ট ডিসকাউন্ট দিতে পারো যাতে তুমি লসে না যাও, রাইট। সো দ্যাটস ওয়াই কিছু তোমার টার্মিনোলজি আছে, সেগুলো তোমার মাথায় রাখতে হবে, দ্যাট ইজ কস্ট প্রাইস, সেলিং প্রাইস, মার্কেট প্রাইস এন্ড ডিসকাউন্ট। ওকে, এন্ড ডিসকাউন্ট শুড বি অলওয়েজ অন মার্কেট প্রাইস। তো এটার মানে কি, মানে এটা হলো যে ধরুন তোমার কাছে কোনো একটা প্রোডাক্ট আছে, ইটস নট অনলি অ্যাবাউট ইউর ক্লথস। আমি যদি একটা বিজনেস করি এন্ড সেই বিজনেসটা যদি আমি চালাতে চাই, দেন আই নিড টু নো সাম টার্মিনোলজি। দ্য কস্ট প্রাইস মানে আমার কত খরচা হচ্ছে সেই প্রোডাক্টটাকে বানানোর জন্য, ঠিক আছে। দেন দ্য সেল প্রাইস, কত টাকায় আমি অ্যাকচুয়ালি আমার প্রোডাক্টটাকে বেচছি। ফর এক্সাম্পল আমার একটা ধরো প্রোডাক্ট বা একটা ধরো তুমি একটা ড্রেস বানালে, সেই ড্রেসটা বানাতে তোমার খরচা হলো 1000 টাকা, এন্ড তুমি সেই ইয়ে ক্লথটাকে সেল করলে কততে, আহ, 12,000 বা 1200 টাকা, ঠিক আছে, 1200 টাকা, থাউজেন্ডে তুমি এটাকে বানালে, অ্যান্ড 1200-এ তুমি সেটাকে বেচলে। তুমি নিজে বলো হোয়াট ইজ ইউর প্রফিট, কত টাকা প্রফিট হবে, 200 টাকা, সিম্পল ম্যাথ। এগুলো তো অত ম্যাথস ভাবার কিছুই নেই। এবার আমি তোমার আরেকটা এক্সাম্পল দিচ্ছি,
তুমি ক্লথটা বানালে 1000 টাকায় আর বেচলে 800 টাকায়, দেন তোমার প্রফিট হলো না লস হলো? লস হলো। কত টাকার লস হলো? 200 টাকার লস হলো। ব্যাস, आप बन गए धंधे वाली, বিজনেস ওম্যান হয়ে গেছো তুমি। ঠিক আছে, তো বিজনেস ওম্যান হয়ে গেছো তুমি। এবার যা হবে, জাস্ট কিছু ফর্মুলা এন্ড দোজ থিংস। এন্ড নাও হোয়াট ইজ মার্কেট প্রাইস? মার্কেট প্রাইস মানে হলো আহ, কত টাকা তুমি দেখাচ্ছ। ফর এক্সাম্পল, তুমি দেখবে এমআরপি লেখা থাকে, আর সবসময় জিনিসপত্র দেখবে এমআরপি থেকে দাম কমই থাকে, রাইট? ফর এক্সাম্পল, একটা জিনিসের যদি দাম থাকে এমআরপি 150 রুপিস, ঠিক আছে, তার উপরে কিছু ডিসকাউন্ট দিয়ে দেবে, এন্ড ডিসকাউন্ট দিয়ে বলবে এটাকে তুমি 130 রুপিসে কিনতে পারবে, রাইট? এন্ড দ্যাট ইজ দ্য ডিসকাউন্ট। সো ডিসকাউন্ট অলওয়েজ এই মার্কেট প্রাইসের উপরে লাগে, ঠিক আছে, নট ইন দ্য সেলিং প্রাইস। সো ইউর সেলিং প্রাইস ইজ 130, ঠিক আছে, হয়তো এটা বানানোর যে কস্ট প্রাইস হয়েছে সেটা হয়েছে জাস্ট 100 রুপিস, রাইট? বাট তার এমআরপি 150 রেখেছি যাতে আমি তার উপরে ডিসকাউন্ট দিতে পারি, তো যাতে মানুষের এই একটা ওয়াহাম হয় যে আমি সস্তায় পাচ্ছি জিনিস, 20% ডিসকাউন্ট পাচ্ছি, 30% ডিসকাউন্ট পাচ্ছি, রাইট? ফ্লিপকার্টে দেখবে যখন তোমার বিগ বিলিয়ন্স ডেজ হয় তারা দেখা 70% তোমার ডিসকাউন্ট দিচ্ছে, তো কি সে লস করছে? নো, সে যে ডিসকাউন্টটা দিচ্ছে এই মার্কেট প্রাইসে দিচ্ছে, এমআরপি যেটা আছে তার উপরে দিচ্ছে। এমআরপি সবসময় তোমার ডাবল এর বেশি রাখা থাকে, যত তার সেলিং প্রাইস হয় তার থেকে ডাবল রাখা থাকে, ঠিক আছে? সো ইয়া, দ্যাটস দ্য ফ্যাশন রিটেল ম্যাথ। ওকে, সো তুমি শুনেছো অলওয়েজ, রাইট? 50% ডিসকাউন্ট, 20% ডিসকাউন্ট, দ্যাটস হাউ ইটস ওয়ার্ক। তুমি যে 20% ডিসকাউন্ট দিচ্ছ, দ্যাট মিনস তুমি লস করতে চাইছো। তুমি তোমার সেলিং প্রাইসটা এমন ভাবে রাখছো যাতে তোমার মার্কেট প্রাইসের থেকে কম হচ্ছে, ঠিক আছে, মার্কেট প্রাইস যেটা রাখা আছে সেটা থেকে কম হচ্ছে, এন্ড কতটা কম হচ্ছে সেটা ডিপেন্ড করবে তোমার ডিসকাউন্টের উপর। ওকে, and it is a simple formula of percentage of profit, that is, selling price minus cost price divided by cost price into 100। ঠিক আছে, মানে বলা হলো যে তোমার ডিসকাউন্ট ডিসকাউন্ট দিয়ে একটা জিনিসকে তুমি বেচলে আহ কত, 150 টাকা, 130 টাকা বেচলে, ঠিক আছে, সেটা হলো তোমার সেলিং প্রাইস। ফাইনালি তুমি 130 টাকা বেচলে, সেটাকে বানানোর কস্ট পড়েছিল তোমার কস্ট প্রাইস 100 টাকা। তুমি কতটা প্রফিট করলে সেটার জন্য তুমি এই ফর্মুলাটা ইউজ করতে পারো, রাইট? এই ফর্মুলাটা ইউজ করতে পারো, রাইট? সো পার্সেন্টেজ অফ প্রফিট তাহলে কত হয়ে যাবে তোমার? সেলিং প্রাইস ইজ 130 মাইনাস 100 ডিভাইডেড বাই 130 ইন্টু 100, ঠিক আছে? তো 30 ডিভাইডেড বাই 130 কত হচ্ছে? তোমার এখানে কত চলে আসছে? 30 ডিভাইডেড বাই 130 ইন্টু 100 আসছে, রাইট? সো সেটা যদি তুমি করো তাহলে তোমার কত আসছে? হুম, 30 divided by 130 is coming out to be 0.230 into 100, right? This is my percentage of profit. তো এবার আমি যদি এটাকে লিখি প্রপার ভাবে, দেন আমার পার্সেন্টেজ অফ প্রফিট কত হয়ে যাবে? ইন্টু 100, মানে এই যে ডটটা আছে সেটা দু ঘর পেছনে যাবে, সো এটা হয়ে যাবে তোমার 23%। সো ইয়োর পার্সেন্টেজ অফ প্রফিট ইজ 23%। গট ইট? সো এইভাবে তুমি প্রফিট ক্যালকুলেট করতে পারো, ঠিক আছে, এই ফর্মুলাটাকে মনে রেখে। সঠিক, মানে কত টাকায় তুমি কিনলে, মানে কত টাকা তোমার বানাতে লাগলো আর কত টাকায় তুমি বিক্রি করলে তার উপরে তোমার প্রফিট ডিসাইড হবে, রাইট? গট ইট? দ্যাট সিম্পল। ডিসকাউন্ট মানে, ধরো তোমাকে বলা হয়েছে এমআরপি, ফর এক্সাম্পল, আই হ্যাভ আ এমআরপি অফ 150 রুপিস, সেম সেম আমার এটা 100 টাকায় বানাতে লেগেছে, রাইট? এন্ড তুমি চাইছো যে এটাকে তুমি 130 টাকায় বেচবে, ইউ ওয়ান্ট টু সেল প্রাইস ইজ 130, ঠিক আছে, 130 টাকায় বেচতে চাইছো, তো তুমি এতে কত পার্সেন্ট ডিসকাউন্ট দেবে, রাইট? তুমি এতে কত পার্সেন্ট ডিসকাউন্ট দেবে, রাইট? সো আমার চাই পার্সেন্টেজ অফ ডিসকাউন্ট, ঠিক আছে, তো আমি ডিসকাউন্ট নিচ্ছি এক্স,
x%, ঠিক আছে? তো এখানে আমার 130 টাকায় আমি কিনছি, মানে বেচবো, তার 130 টাকা, 50 টাকা দাম, রাইট, ইন্টু 100 করে দাও, right? তো এখানে তোমার 0 0 কেটে যাবে, 13/15 কত আসছে? ওকে, I'm sorry, I'm doing something wrong here, ঠিক আছে? ওকে, হ্যাঁ। তো তোমাকে আমি একটা সিম্পল সিনারিও বোঝাচ্ছি। তোমার কস্ট প্রাইস 100 টাকা, সেলিং প্রাইস 130 টাকা, অ্যান্ড মার্কেট প্রাইস 150 টাকা। তো তুমি কি চাইছো যে এর মধ্যে তুমি কিছু পার্সেন্ট ডিসকাউন্ট দেবে, দিয়ে সেটাকে 130 টাকায় বেচবে, ঠিক আছে? সেটা কিভাবে? তো তুমি প্রাইস ডিফারেন্স কত দেখাবে? প্রাইস ডিফারেন্স হলো 20 টাকা, রাইট? সো তুমি জাস্ট 150 টাকার থেকে 20 টাকা ছাড় দেবে। তো 20 টাকা অফ 150 টাকা কত? So, if you want to the percentage, right, percentage of discount, তো এটা তুমি কি করছো, 20 টাকা ডিসকাউন্ট দিচ্ছে, এবার 20 টাকাটা কত পার্সেন্ট? 150 টাকা। সেটা বার করার জন্য ফর্মুলা হলো কত, 20 / 150 ইন্টু 100, সিম্পল পার্সেন্টেজের ফর্মুলা। তো যখন তুমি এটা করবে, তো তোমার ভ্যালু কত আসবে? 2 / 15 করলে দ্যাট ইজ কামিং আউট টু বি 0.133 সামথিং ইন্টু 100, রাইট? সো এটার ভ্যালু তোমার চলে আসছে কত? 13% অ্যাপ্রক্স, 13%। তো তুমি কি বলছো? যদি তুমি তোমার মার্কেট প্রাইস 150 টাকা দিয়ে রাখো, এন্ড তুমি চাইছো সেটাকে তুমি বেচবে 130 টাকা, তো কত টাকা ডিফারেন্স? 20 টাকা। সে 20 টাকা কত, এরপর 150 টাকা কত পার্সেন্ট? 13%। সো ইউ উইল রাইট ইট দ্যাট, যে তুমি এটাকে 13% ডিসকাউন্টে এই প্রোডাক্টটাকে কিনতে পারছো। বুঝেছো? খুবই সোজাভাবে একটা সিম্পল এক্সাম্পল দিয়ে আমি তোমায় বুঝিয়ে দিলাম ব্যাপারটা কি। তো যখনই তোমার এটা লেখা থাকবে 70% ডিসকাউন্ট, তো 70% ডিসকাউন্ট যেটা, সেটাই মার্কেট প্রাইসের উপরে। সেই মার্কেট প্রাইসটা ওরা অলরেডি বাড়িয়ে রাখে যাতে ডিসকাউন্ট দিতে পারে। অ্যান্ড সেই মার্কেট প্রাইসের থেকে ডিসকাউন্টটা মাইনাস করে যেই টাকাটা আসে সেইটা হলো তোমার সেলিং প্রাইস, রাইট? যে টাকায় তুমি বেচছো। অ্যান্ড সেই প্রফিট, যদি তুমি ওভারঅল প্রফিট ক্যালকুলেট করতে চাও, সেটা হবে এগেইনস্ট দিস সেলিং প্রাইস অ্যান্ড কস্ট প্রাইস। বুঝে গেছো? আই হোপ ইট বিকেম সুপার ক্লিয়ার। অলরাইট, সো এবার আমরা একটা এক্সাম্পলস দেখি, PYQs and PYQs. So যদি আমরা এক্সাম্পল দেখি that this example says the successive discount of 10% and 20% equals to a single discount of what? So আমার কাছে একটা প্রোডাক্ট আছে, ফর এক্সাম্পল আমি একটা বিস্কুট, তো সবার আগে 10%-এর ইউনো ডিসকাউন্ট দেওয়া হলো, তারপরে আবার তার উপরে 20%-এর ডিসকাউন্ট। তুমি তোমার চতুর দিমাগ লাগিয়ে বলবে টোটাল ডিসকাউন্ট, মানে একটা সিঙ্গেল ডিসকাউন্ট যদি দেওয়া হয় তাহলে তো 30% হবে, রাইট? বাট সেটা হবে না, কেন? কারণ যদি এটা 10 টাকা হয়, 10 টাকার উপরে 30% ডিসকাউন্ট দেয়নি। 10 টাকার উপরে সবার আগে 10% ডিসকাউন্ট দিয়েছে, তারপরে 10% ডিসকাউন্ট দেওয়ার পরে যে ভ্যালুটা হয়েছে তার উপরে 20% ডিসকাউন্ট দেওয়া হয়েছে। মানে মানে আমার কাছে একটা প্রোডাক্ট আছে, সেটাকে আগে 10% ডিসকাউন্ট দেওয়া হয়েছে, দেওয়ার পরে একটা প্রাইস আসলো, একটা দাম আসলো, সেই দামের উপরে আবার 20% ডিসকাউন্ট দেওয়া হয়েছে, দেন আমার ফাইনাল একটা প্রাইস আসলো, সেই প্রাইসটাতে কত পার্সেন্ট টোটাল ডিসকাউন্ট লেগেছে সেটা আমাকে খুঁজতে বলেছে। কিভাবে খুঁজবো? তো এখানে তুমি সিম্পল অ্যাজাম্পশন নাও, এখানে তো জাস্ট 10% ডিসকাউন্ট বলেছে, রাইট? সো তুমি ধরে নাও যে তোমার ফার্স্ট প্রোডাক্টটার দাম ছিল 100 টাকা, তার উপরে যদি আমি 10% ডিসকাউন্ট লাগাই, তো 100 টাকার 10% কত হয়ে যায়? আমার 90 টাকা, 10 টাকা। তো তোমার 10% ডিসকাউন্ট লাগানোর পরে প্রাইস হয়ে যাবে 90 টাকা। এবার তুমি এর উপরে আরো 20% ডিসকাউন্ট, 20% ডিসকাউন্ট মানে কত? তোমার হোয়াট ইজ দ্য 20% অফ ইউ নো 90? তো সেটা কিভাবে আমরা ফাইন্ড করি? 90 ডিভাইডেড বাই 100 ইন্টু 20। সো
what is the value, right? Value যদি আমি বার করতে চাই, মানে কতটা, আহ যেহেতু নাও এবার যদি তুমি এখানটা ভ্যালু বার করতে চাও কতটা, দেন মানে সিম্পল, যদি তুমি এটা বার করতে চাও যে কত পার্সেন্ট তোমার, মানে যদি 20% অফ 90 বার করতে চাও, দেন তোমার এটাই ফর্মুলা, 90 ডিভাইডেড বাই 100, কারণ তুমি 90 কে 100 এর সাথে তুলনা করছো, আর কত পার্সেন্টেজ 20, so you want to find 20% of 90, then this is the formula, 90 divided by 100 into 20, so 0 0 কেটে গেল, right? So you can write it as 90 into 0.2. Why? Because 2 divided by 10 is 0.2. So 90 divided by 20, 90, now 90 into 0.2. It's coming out to be 18, right? 18. So 20% of 90 is my 80. So আমি final price কত পেলাম? Minus 80 is my 72. So আমার final pricing এটা আসলো 72. না, আমার অ্যাকচুয়াল প্রাইস কত ছিল? 100 মার্কেট প্রাইস, আর আমি পেয়েছি কত? 72। তো এটা আমার টোটাল ডিসকাউন্ট কত লাগলো? এবার তুমি ক্যালকুলেট করো টোটাল ডিসকাউন্ট, ঠিক আছে? তো তুমি কি ক্যালকুলেট করবে যে আমার 72 ছিল, মানে সরি, সিম্পল না, এবার তুমি ক্যালকুলেট করো। তো আমার অ্যাকচুয়াল প্রাইস ছিল 100, বেচলাম আমি কত? 72 তে। তো কত পেলাম আমি? 28। আর যেহেতু এটা 100, অ্যাকচুয়াল আমার 100 ছিল, দেন আমার পার্সেন্টেজ হয়ে যাবে 28%। তো দেখো, ইনিশিয়ালি আমরা ভাবছিলাম 30% হওয়া উচিত টোটাল ডিসকাউন্ট, কিন্তু যেহেতু প্রথমে 10% করা হয়েছে, দেন 20%, দেন আমার অ্যাকচুয়াল ডিসকাউন্ট আসছে 28%। তো এইভাবে মানুষকে মুরগি করা হয়, আর মানুষ ভাবে তারা খুব বড় ডিল নিয়ে এসছে। তো প্রথমে তুমি যখন র্যাক থেকে তুলবে একটা প্রোডাক্ট, সেখানে বলবে 10% ডিসকাউন্ট, 20% ডিসকাউন্ট। এবার যখন কাউন্টারে তুমি যাবে, দেন কাউন্টারের লোকে বলবে আমরা আরো অ্যাডিশনাল 10% তোমার ডিসকাউন্ট দিচ্ছি, তোমার লাগবে টোটাল 30% এর ডিসকাউন্ট পেয়েছো, বাট অ্যাকচুয়ালি তুমি জাস্ট 28% এর ডিসকাউন্ট পেয়েছো। দিস ইজ কল্ড বিজনেস। ওকে, বুঝলাম? নাও একটা গেটের কোশ্চেন করা যায়। তো গেটের কোশ্চেনে বলা হয়েছে যে অন সেলিং 12 নোটবুকস, তো 12টা নোটবুক বেচা হয়েছে। তো একটা সেলার 12টা নোটবুক সেল করে তোমার প্রফিট কামিয়েছে, ঠিক আছে? প্রফিট কামিয়েছে, সেলিং প্রাইসের উপরে প্রফিট কামিয়েছে of 4 books. So a seller makes profit equal to the selling price of 4 books. Okay, okay, okay. তো যে প্রফিটটাও কামিয়েছে, ঠিক আছে, যে প্রফিটটাও কামিয়েছে, ঠিক আছে, যে প্রফিটটা কামিয়েছে, ওটা হলো ইকুয়ালস টু 4 times of selling price of his 4 book, ঠিক আছে? তো এখানে বলছে যে ফাইন্ড দ্য প্রফিট, প্রফিটের ভ্যালু কত, তো আমাদের কি কি ইনফরমেশন আছে। তো লেট সেলিং প্রাইস, তো আলটিমেটলি প্রফিট কিসের বেসিসে ক্যালকুলেট করা হয়? সেলিং প্রাইস, রাইট? তো আমার সেলিং প্রাইস অফ ওয়ান নোটবুক P1, সিম্পল ধরো, যখনই এরম আসবে 100 ধরে নাও পার্সেন্টেজ, যখনই তোমার এরম বলবে জাস্ট 1 ধরে নাও। তো 1 টাকায় আমি একটা বই বেচছি, ঠিক আছে? তাহলে 12টা বই বেচলে আমি কত টাকা পেলাম? 12 টাকা, তাই তো? ঠিক আছে, সেলিং প্রাইস অফ 12 বুক উইল বি 12 টাকা। অ্যান্ড যদি আমার একটা বইয়ের ইয়ে বললাম কত, একটা বইয়ের এসপি হলো নোটবুকের আমার 1, তো আমার প্রফিট বলা হয়েছে কি 4 times এসপি, প্রফিট কত বলা হয়েছে? 4 ইন্টু, তাহলে 1 হয়ে যাবে। তো দেখো আমার প্রফিট কত চলে আসলো? 4। সো তো আমি কি পেয়ে গেলাম? সেলিং প্রাইস যদি আমার একটা বইয়ের 1 টাকা ছিল, দেন আমার 12টা বই সেল করে আমি কত পেলাম? 12 টাকা, ঠিক আছে? 12টা বই সেল করে, তো সেই 12 টাকা আর আমার প্রফিট হয়ে গেল কত? 4 টাকা। যদি 4 টাকা প্রফিট হয়ে যায়, তাহলে আমি ইজিলি কস্ট প্রাইস বার করতে পারি। কস্ট প্রাইস কি? কস্ট প্রাইস ইজ জাস্ট মাইনাস প্রফিট মাইনাস ইয়োর সেল প্রাইস।
তো আমার প্রফিট কত হয়েছে? 4 টাকা। 4 টাকা, 4 টাকা প্রফিট হয়েছে। টোটাল আমি কত টাকার বেচেছি? 12 টাকা। তো 12 টাকা মাইনাস 4 করে যদি আমি পাই 8, সো 8। তো টোটাল আমি কি পেলাম? যে আমার কস্ট প্রাইস ছিল 8 টাকা। তো যেহেতু আমি 12 টাকায় বেচেছি, ঠিক আছে, সিম্পল ভাবে আমি এগুলো নাম্বার বলে দাও। তুমি আর আমি একটা মুদিখানা দোকান খুলেছি যার মধ্যে আমরা খাতা বই রেখেছি, ঠিক আছে, আর একটা খাতার দাম 1 টাকা। ধরে নাও তুমি 12টা খাতা বেচে দিল, আর সেই 12টা খাতা বেচে তোমার 4 টাকা লাভ হয়েছে। তো এই 4 টাকা লাভ হয়ে যাবে মানে কি? তুমি 12 টাকা পেয়েছো কিন্তু তার মধ্যে 4 টাকাই তোমার প্রফিট। দ্যাট মিনস 12 - 4 যে 8 টাকা, সেটা হলো তোমার কত? কস্ট প্রাইস। সেই খাতাটা তোমার কিনতে লেগেছে 8 টাকা, আর সেটাকে বেচেছো তুমি 12 টাকায়। সো যে ডিফারেন্সটা আসলো সেটা হলো তোমার প্রফিট। সো কস্ট প্রাইস কত চলে আসলো তোমার? 8 টাকা, ঠিক আছে। প্রফিট হলো 4 টাকা, রাইট, আর সেল করেছো তুমি 12 টাকা। এনাফ। না, যদি তুমি প্রফিট খুঁজতে চাও, প্রফিটের ভ্যালু কত? প্রফিট ইজ মাই, তো আমার প্রফিট হয়েছে 4, কস্ট প্রাইস কত ছিল? রাইট, 8, and ইন্টু 100 করে দাও। তো তোমার প্রফিট কত হলো? 50% প্রফিট।